আতঙ্ক শুধু আর আতঙ্ক চতুর্দিকে। এদের শুধু কাজ আতঙ্ক তৈরি করা। গ্রামের মানুষকে শান্তভাবে বাঁচতে দেওয়া তাদের লক্ষ্য নয়। দলের নাম ভাঙিয়ে দলকে কালিমালিপ্ত করার কাজই তাদের মূল লক্ষ্য। ক্ষমতার দাপটে সেই কাজ দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছে এলাকার জনগণ। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ সদলীয় কর্মীর বাড়িতে অনুষ্ঠান চলাকালীন সময়ে হাঙ্গামা লাগিয়ে বাড়ির মালিকসহ পরিবারের সকলকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা। পরবর্তী সময়ে অনুষ্ঠানের বাড়িতে লোক এগিয়ে আসলে সেখান থেকে পালিয়ে যায় বিজেপির নামধারী পাতি যুব মোর্চার নেতা হিসেবে পরিচিত কয়েকজন দুষ্কৃতী। এমনই অভিযোগ আনলেন সদলীয় এক কর্মী। ঘটনা কমলাসাগর বিধানসভার ফুলতলি এলাকায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে সদলীয় কর্মী বিজেপির নামধারী সদলীয় পাতি নেতাদের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করলেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফুলতলি এলাকায় বিজেপির সংসারে চরম অশান্তি দেখা দিয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, ফুলতলি এলাকার সুভাষচন্দ্র দেবনাথ একজন বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। গত নির্বাচনে এদের ভালো ভূমিকা ছিল দলীয় কাজকর্মের ক্ষেত্রে, এমনকি আজও রয়েছে। শুক্রবার রাত্রিবেলা সুভাষচন্দ্র দেবনাথের বাড়িতে ছিল তার এক নাতির জন্মদিনের অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে অনেক আমন্ত্রিত লোক ওই সময় তাদের বাড়িতে খাওয়া দাওয়া করছিল। তখন রাত 11টা। এমন সময় একই এলাকার যুব মোর্চার পাতি নেতা হিসেবে পরিচিত সঞ্জীব দেব, বাবার নাম মৃত বিজয় ভূষণ দেব, প্রসেনজিৎ দেব, বাবার নাম নিত্যানন্দ দেব, দুজনের বাড়ি ফুলতলি এলাকায়। তাছাড়াও শ্যামল কপালী, বাবা মৃত সাধনচন্দ্র কপালী, প্রান্তোষ ভৌমিক, বাবা মৃত প্রফুল্লচন্দ্র ভৌমিক, দুজনের বাড়ি গাবতলি এলাকায়। অপরজন অভিজিৎ মজুমদার, বাবার নাম নিরঞ্জন মজুমদার, রাজেশ্বরী নগর এলাকার। 5 জনের নেতৃত্বে কয়েকজন যুবক আচমকা শুক্রবার রাত 11টা নাগাদ সুভাষচন্দ্র দেবনাথদের বাড়িতে হামলা চালায়। প্রথমে বাড়ির গেট ভেঙে তছনছ করে বাড়িতে প্রবেশ করে। ওই সময় বাড়িতে আমন্ত্রিত লোকরা খাওয়া দাওয়া করছিল। তাদের ওপর বাজি ছুটতে থাকে। মুহূর্তের মধ্যে আতঙ্ক তৈরি করে চিৎকার শুরু হয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল সুভাষচন্দ্র দেবনাথের পরিবারের সকলকে জানিয়ে দেওয়া। অন্যদিকে কচি কাঁচা বাচ্চারা এদিক ওদিক ছুটতে শুরু করে। পাশের বাড়ির লোকজন দৌড়ে ছুটে আসে। এমন সময় সেই 5 জন পাতি নেতা সহ অন্যান্যরা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পরবর্তী সময়ে ফুলতলি রাস্তার মধ্যে গিয়ে যারা তাদের বাড়িতে নেমন্তন্ন খেতে আসবে তাদেরকে বাধা দেয় যাতে প্রবেশ করতে না পারে। কিন্তু প্রশ্ন হলো, সুভাষচন্দ্র দেবনাথ বিজেপি কর্মী, আর যে দুষ্কৃতীরা আক্রমণ চালিয়েছে এরাও বিজেপি কর্মী, কিন্তু কেন তাদের বাড়িতে আক্রমণ চালিয়েছে তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে। এদিকে জানা যায় কমলাসাগর বিধানসভায় বর্তমানে বিজেপি দীর্ঘদিন যাবৎ 2টি দলে বিভক্ত হয়ে আছে। কেউ রয়েছে দিদিমণির দলে, আবার কেউ রয়েছে মণ্ডলের দলে। আর এই বছর গত পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে সবগুলি দিদির দেওয়া সদস্যরা। কিন্তু এক্ষেত্রে মণ্ডল নেতৃত্বরা তা মেনে নিতে পারছে না। যার মধ্যে সুভাষচন্দ্র দেবনাথ রয়েছে মণ্ডলের দলে। হয়তো সেই ক্ষেত্রেও তার উপর আক্রমণ চালাতে পারে দিদিমণির দলের লোকেরা। পরবর্তী সময় শনিবার সন্ধেবেলা অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করেন সুভাষচন্দ্র দেবনাথ। সেই অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে এখন দেখার বিষয় দল কিংবা প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ভূমিকা নেয় কিনা। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। শুক্রবার দিন 30 তারিখ এই সুন্দর সময় আইয়া বাড়ি আমাদের বার্থডে রাত্র 11টার সময় এই আমাদের বাড়ি তারা আইয়া সবাই বাইর কাইটালাম মাইরালাম দৌড়ালাম। এবার বাজি মাঝে বাজি ফাটাইছে পরে বাজি পরে খাওয়ালি নষ্ট হয়েছে। অনেক লোক গেছে তারাও আয়া গেছে। ভবিষ্যতে লোক আইছে আইয়া খাওয়া দাওয়া যাইতে চলেছে, তারা ফিরাই দিছে রাস্তাতে। তারা আবার যাইতে অবস্থান রয়েছে থেকে পরের দিন গেছে। অনেক লোক আছে আমার বাড়িতে নিমন্ত্রণ লোক আসিল। এই ঘটনাটা তারা কেতে করলো, আমিও বিজেপি পার্টি করি, হ্যাঁ তারাও বিজেপি। 4-5 জন লোক আমি চিনছি, বাইরে চিন্তাছি না। অনেক লোক আসিল, হ্যাঁ বহাবিদ্য করছে, গেট ভাঙছে, হ্যাঁ গেট আক্রমণ করছে, গেট করছে, সব কিছু করছে। কি উদ্দেশ্য নিয়ে আসে কি খালি বাড়ি ফেলে তারা আমরা বাড়িতে আক্রমণ করলে তারা এই উদ্দেশ্য আসিল। বাড়িতে লোক এখন ঢুকতে পারছে না। আর আমি শক্ত বিচার চাই আপনার কাছে, আপনারা যেমন সুন্দর সেটা আমি থানা তুলে এইভাবে দিয়েছি, হ্যাঁ থানা তারা আছে আপনারা সবাইকে সামনে যাতে শান্তিতে থাকতে পারি এই মিশাই কোনো উপলক্ষে থেকে আমার এই অবস্থা হইল। যারা করছে তারা সবাই বিজেপি? আমি হ্যাঁ তারাও বিজেপি। আপনিও বিজেপি? হ্যাঁ আমিও বিজেপি। উদ্দেশ্যটা কি উদ্দেশ্য নিয়ে আইসি আমি তো বাড়ির মধ্যে বার্থডে জানার কারণে। এদিকে কিন্তু ওই উপপ্রধান তারা এই হয়েছে সিলেকশন করছে পঞ্চায়েতে, এই দুটো জানি এও গেছি আমরা কোনো জানো আমরা বাড়িতে কেউ প্রধান হয়েছে না আমরা কেউ নেই। তাহলে কারণটা কি কারণটা কি আমি তো কোনো যাই কিছু বুঝলাম না। বাজারতে আমি আইলাম নিরিবিলে শান্তিতে হইয়া আসি। হঠাৎ করে রাত্রে 11টার সময় আইয়া এবার দল লোক ঢুকাইয়া ঠেলাইয়া ঢুকাইয়া বহাবাদ্য করেন বাজিয়া খাইয়া ফুটান। আমি তো করতাম না। কজন চিনতে পারছেন? 4-5 জন চিনছি। তারা বাড়ি কোন জায়গা? বাড়ি ফুলতলি গাবদলি মিলে এখানে আছে এলাকার। তারা কি সবাই বিজেপি সমর্থক? বিজেপি। আপনি কি দলকে জানাচ্ছেন ব্যাপারটা আপনার দলের মধ্যে? না আমি দলের কারকে জানাচ্ছি না। আমি শেষ বড় দিন বাড়ছে 12টা পর্যন্ত চাইয়া থানাতে গেছি, গিয়া থানাতে লিখিত দিচ্ছি।
কি কি ক্ষতি হয়েছে বাড়ির মধ্যে? বাড়ি ক্ষতি হয়েছে, বাচ্চা কাচ্চার পড়ছে, আক্রমণ করছে, গেট ভাঙছে, এরপরে ওই বাচ্চারা মেয়ে লোক খাওয়া দাওয়া করতেছে না, চিল্লাফালা করছে, হ্যাঁ বাজু জন ফরন ধরছে আইয়া বাড়ির মধ্যে। তখন কী করবো ওমা সবাই তাই জমি আছে গাড়ি বাজি তোর বাড়িতে আসতে বাবা করতেছে, তোমার নাম রে তুই বাইরেও সবার সাথে তুই বাইরেও তোর কেটালামু মেরালামু দৌড়লামু। এমনি কি উদ্দেশ্যটা আপনার ফ্যামিলির উপর আক্রমণ করার উদ্দেশ্য আসতে মনে হয়? মানে বাড়ির মধ্যে আইসে আক্রমণ করলো, বাড়ির মধ্যে সবারই খালি বাড়ি পাইছে, দরজাটা হাতির মতন লোক লাগে আমাতে। এত রাত্রের ভরে আক্রমণ, গাবদুলিরও লোক আছে, ফুলতুলিরও আছে। কোন থানায় মামলা করছেন? এইটা আমতলি থানা। কজনের বিরুদ্ধে করছেন আপাতত? 5 জন, আমি 7 জন চিনছি, 22 চিনছি না, আর লোক আছিল। নাম বলতে আপনার দাদার? হ্যাঁ তাদের নাম বলতে পারবেন? নাম আছে, নাম দেওয়া আছে, থানাতে লেখা আছে, সব কিছু লিখে দিয়েছি। আপনার নাম? আমার নাম সুভাষ চন্দ্র দেবনাথ, বাড়ি? এটা ফুলতুলি।